তো গাইস আপনারাও কি আপনাদের যে কোনো এরকম নর্মাল ভিডিওটা এইচডি প্লাস আলট্রা এইচডি প্লাস 4K তে কনভার্ট করতে চান? তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে আগে দেখিয়ে দেবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি অবশ্যই দেখুন। তো তারপর কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো নর্মাল ভিডিওটা কিন্তু এইচডি প্লাস আলট্রা এইচডি প্লাস 4K তে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সবার আগে আপনারা প্লে স্টোর থেকে এই CapCut অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে, আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে এই CapCut অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করার পর আপনারা এই CapCut অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে আমাদের নিয়ে যাবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটার এরকম এইচডি প্লাস আলট্রা এইচডি করতে চান তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও এখান থেকে চুজ করে নিচ্ছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখানে এসে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, তো এইখানে আপনারা নিচে অনেকগুলো টুলসের অপশন দেখতে পাচ্ছেন। তো এই টুলসের অপশন থেকে একটু এদিকে সরাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনারা এইদিকে আরও একটু সরাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফস, তো এটাতে ক্লিক করবেন। তো গ্রাফসে ক্লিক করার পর এই যে সাদা, এই সাদাটাকে আমরা এইভাবে টেনে নিচের দিকে নিয়ে নেবো, ঠিক আছে। আর এই উপরের এইটা এইভাবে উপর দিকে নিয়ে নেবো, ঠিক আছে। তো কোনাকাটি এইভাবে করে নেবো। তো এখান থেকে লালটার ক্ষেত্রেও আমরা সেই একই রকম করবো। তো লালটাও আমরা এইভাবে করে নিচ্ছি, এইরকম কোনাকাটি করে নিচ্ছি। তো সবুজটার ক্ষেত্রেও এরকমভাবে করবো, এই যে নিচে নিলাম আর এখান থেকে এই যে উপরে নিলাম। তো এই নীলটাকেও ক্লিক করে এখান থেকে এরকম নিচে নেবো আর এটাকে এইভাবে উপরে নেবো। তো হয়ে গেল আমাদের কোনাকাটি করা। তো এবার আমরা এটাকে এইখানে ক্লিক করবো, তো হয়ে গেল। তো এবার আমরা টিক মার্ক ক্লিক করে দেবো, এখানে আমাদের জিনিসটা হয়ে গেছে। তো আমাদের CapCut-এর যে ওয়াটারমার্ক আছে এটা ডিলিট করে দেবো। তো আমাদের ভিডিওটা যত দূর আমরা এটাকে তত দূর এইভাবে টেনে নেবো, ঠিক আছে। এই যে তো এবার আমরা কি করবো, তো এখানে আমরা একটু ব্যাক করে নেবো। এই যে হয়ে গেল, এখানে এটা ক্লিক করবো, এখানে হয়ে গেছে। তো এবার আমরা গাইস এখানে টুলসের অপশন থেকে আপনারা এখানে যাবেন ইফেক্টস। তো ইফেক্টস অপশানে ক্লিক করবেন। তো এখানে ভিডিও ইফেক্টস, তো এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেন্স, তো এটাতে ক্লিক করবেন। তো লেন্সে ক্লিক করার পর এখানে আপনাদের অনেক ইফেক্ট দিয়ে দেবো। তো আপনারা একটু নিচে চলে যাবেন, একটু নিচে গিয়ে গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার, তো ব্লারে ক্লিক করবেন। তো ব্লারে ক্লিক করার পর এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো টিক মার্ক করার পর এখানে এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো এখান থেকে ব্লারের ইফেক্টটা 100% করে দেবেন। তো তারপর এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো এই যে আমাদের ব্লারের ইফেক্ট, তো ব্লারের ইফেক্টটাকে এইভাবে টেনে আমরা ভিডিও লাস্ট অবধি নিয়ে যাবো। তো এই যে আমাদের ভিডিওর লাস্ট অবধি কিন্তু এখানে এসে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, এবার আমরা ভিডিওটাকে এখান থেকে ডাইরেক্ট সেভ করে দেবো। এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভের অপশন, এটাতে সেভ করে দেবো, ঠিক আছে। তো এটা ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু প্রথম ভাগের এডিটটা হয়ে গেল। তো এবার আমাদের আর একটু বাকি আছে, ঠিক আছে। তো এবার এই যে এইভাবে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন খুব সহজে। এই যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, তো এবার আমরা এই ইফেক্টস অপশানে আবার যাবো। ইফেক্টস অপশানে গিয়ে এখানে ইফেক্টটাকে আমরা ডিলিট করে দেবো, এই যে ডিলিট করে দিলাম। তো এবার আমরা অ্যাডজাস্ট অপশানেও যাবো। তো অ্যাডজাস্টে আমরা যেটা এই যে করে রেখেছি, তো এটা আমরা ডিলিট করে দেবো। তো এই যে আমাদের হয়ে গেল। তো এবার আমরা এখানে ক্লিক করে এইভাবে মেইন ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে মেইন চলে আসলো আমাদের। তো এবার আমাদের কি করতে হবে, এখানে এই টুলসের অপশন থেকে আপনারা ওভারলিতে যাবেন। এই যে গাইস ওভারলি দেখতে পাচ্ছেন, ওভারলিতে ক্লিক করবেন। তো ওভারলিতে ক্লিক করার পর অ্যাড ওভারলি। তো এবার আমরা CapCut থেকে যে ভিডিওটা এই যে কেবল করলাম, সেভ করলাম আমাদের গ্যালারিতে, সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নেবো, ঠিক আছে। তো আমি চুজ করে নিচ্ছি। তো এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে। তো এবারে আমরা কি করব, এটাকে টেনে একদম পুরো লেভেল করে দেবো, একদম পুরো লেভেল, ঠিক আছে। এই ভিডিওর মতন পুরো লেভেল করে নিলাম। এই যে কিন্তু আমাদের যে ইফেক্টটা সেটা কিন্তু বসে গেল আমাদের ওভারলিতে। তো এবার আমরা কি করব, তো এবার গাইস এই যে ওভারলির এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন BLEND, ঠিক আছে। তো এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এতগুলো স্ক্রিন হয়ে যাবে। তো আপনারা একটু এদিকে সরাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার ব্রাউন, তো এটাতে ক্লিক করে এটাকে আমরা এই যে নিচের মার্কটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 61% রাখবো, ঠিক আছে। তো এই যে আমি 61% রেখে দিলাম। তো তারপর আমরা এটাকে ডান করে দেবো। তো এখানে কিন্তু আমাদের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমরা একটু ব্যাক করে নেবো। তো এবার ব্যাক করে গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভারলি, তো ওভারলিতে আবার ক্লিক করবেন। তো এখানে ওভারলিতে ক্লিক করার পর এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টক ভিডিওস, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে সাদা যে ইটা আছে ব্যাকগ্রাউন্ড, তো এটা আমরা চুজ করে এখান থেকে অ্যাড করে দেবো। তো এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে, ঠিক আছে। তো এবার আমরা এটাকে এরকম টেনে নেবো, এই যে হয়ে গেল। তো এবার আমরা কি করব, তো এই যে সাদা লেয়ারটাকে আমরা ক্লিক করব। তো ক্লিক করে এখান থেকে BLEND-তে আবার যাব। তো এখান থেকে গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টারের অপশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা ওভারলিতে ক্লিক করব। তো ওভারলিতে ক্লিক করার পর এরকম হয়ে যাবে। তো এটাকে আমরা 70% রাখবো, ঠিক আছে। তো আপনারাও এইভাবে 70% রেখে দেবেন। তো এই যে আমি 70% রাখলাম। তো এরপর আমরা এ থেকে টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করে দিলাম। তো এটাকে আমরা কিন্তু ভিডিওর লাস্ট অবধি এইভাবে টেনে নেবো, এই যে একদম ভিডিওর লাস্ট অবধি কিন্তু এইভাবে টেনে নেবো। তো আমার বেশি রকম হয়ে গেছে, তো আমি একটু ছোটো করে নেবো।
এভাবে টেনে আমি ছোটো করে নেবো, ঠিক আছে। তো এই যে আমার ভিডিও লাস্ট অবধি এসে গেছে, তো এই যে আমার হয়ে গেল। তো এবার আমরা এটাতে ক্লিক করে এভাবে এটাকেও ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের কালারটা অন্যরকম হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, তো এখান থেকে গাইস আবার আমরা এই নিচের টুলসের অপশন থেকে আবার আমরা অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে আমরা কী করবো, এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এটাকে আমরা একটু বাড়াবো, ঠিক আছে, এটাকে 40% রেখে দেবো। তো 40 হয়ে গেল। তো এরপর স্যাচুরেশনে ক্লিক করব। তো স্যাচুরেশনে ক্লিক করার পর এটাকে আমরা বাড়াবো, ঠিক আছে। তো এটাকে আমরা এরকম 30, 35, 40-এ রাখবো। তো আপনাদের ইচ্ছা মতন যে ভিডিও হিসাবে কিন্তু এরকম রাখবেন। তো আমি 40% রেখে দিচ্ছি। তো এবার আমরা দেখি কীরকম একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এত করবো না, আর একটু কমিয়ে দেবো, এখানে 20% রাখবো। তো এই যে আমাদের 20% হয়ে গেল। তো এবার আমরা কী করবো, তো এবার আপনার গাইস এই যে দেখতে পাচ্ছেন শার্পনেস, তো শার্পনেসে ক্লিক করে এখানে 100% করে দেবো শার্পনেসটা। তো এবার আমরা এই যে শার্পনেস হয়ে গেল। তো এবার আমরা শ্যাডোতে ক্লিক করবো। শ্যাডোতে ক্লিক করার পর গাইস এখানে শ্যাডোটা 10 রাখবো, ঠিক আছে। এই যে আমি 10 রেখে দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর কিন্তু কোয়ালিটিটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, ভিডিওটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। তো তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্ক ক্লিক করার পর এখান থেকে আমরা এইভাবে ক্লিক করে এখানে পুরো হোম পেজে চলে আসবো। তো এই যে আমাদের কিন্তু টিক মার্ক হয়ে গেল। আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, অন্যরকম একটু কালারটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে। এছাড়াও আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু বেড়ে গেছে। তো এবার আমরা কী করবো, এবার ভিডিওটা সেভ করার জন্য এই যে উপরে গাইস দেখতে পাচ্ছেন সেভের অপশান। তো এই সেভের অপশানে কী করবেন, হাজারের সাথে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাকে আপনারা ফুল বাড়িয়ে দেবেন, এরকম রেজুলেশনটা ফুল বাড়িয়ে দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে সেভের আরেকটা অপশান। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর কিন্তু খুব সহজেই আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এইভাবে কিন্তু এই CapCut অ্যাপ দিয়ে আমি আপনাদেরকে যেভাবে শিখিয়ে দিলাম, তো এইভাবে আপনারা এইভাবে এই সেটিংসগুলো অন করে খুব সহজে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ভিডিওটা HD প্লাস আলট্রা HD প্লাস 4K-তে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যদি এই ভিডিওটা আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা, তো ভিডিওতে লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।